আলী ফাতেমা হাসান হুসাইনকে আঁকড়ে ধরেছে কোরআনের পাশাপাশি, তাদেরকে বলা হয় শিয়া। তা অনেকে ভুল করে সন্ধ্যা ইফতার করে, কিন্তু ইফতারির সময়টাই অনেক পার্থক্য। যখন মানুষ সেজদা করবে, যেগুলো মানুষ সৃষ্টি করছে এগুলোর উপর যদি করে তা জায়েজ হবে না। মুসলমানদের মধ্যে দুটি আলোচিত সম্প্রদায় হচ্ছে সুন্নি এবং শিয়া। ধর্ম একই হলেও রীতিনীতি এবং উদযাপনে একদমই আলাদা। শিয়া এবং সুন্নিদের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো জানতে আজ আমরা এসেছি পুরান ঢাকার হোসনি দালানে অথবা ইমামবাড়ায়। সেখানে আমরা জানব কী রীতিনীতিতে তারা রোজা রাখেন, ইফতার করেন বা সেহরি করেন, অথবা কিভাবে তারা নামাজ পড়েন। চলুন জেনে আসি। মুসলমান হওয়ার পরও শিয়া এবং সুন্নিদের মধ্যে যে আসলে যে সম্প্রদায়ের আলাদা পার্থক্য, এর মূল পার্থক্যটা কি? শিয়া এবং সুন্নির মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রিসালাতের যুগের শেষ নবী ও রাসূল প্রেরণ করেছিলেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আগমন করবেন না, জন্ম নেবেন না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কাল থেকে কিয়ামত পর্যন্ত এ সুদীর্ঘ সময় মানব জাতিকে যে সত্যের পথে যারা আহ্বান করবে এবং মানুষকে সত্যের দিক নির্দেশনা দিবে, তারা কে দিবে? এজন্য আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফাতের ময়দানে তার কাসওয়া নামক উটে আরোহিত অবস্থায় 1,24,000 সাহাবীকে বলে গিয়েছেন, হে লোক সকল, আমি তোমাদের মাঝে চিরকাল থাকবো না, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এ দুটিকে ধারণ বা অনুসরণ করো তাহলে আমার পরে কখনো গোমরা বা পথভ্রষ্ট হবে না। তার প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বায়েত। এই হাদিসটি সহিহ মুসলিম খণ্ড 6 হাদিস নাম্বার 6007 ইসলামিক ফাউন্ডেশনে এখনও আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতকে যে সাবধান বাণী করে গিয়েছেন, যদি তোমরা কোরআন আর আহলে বাইতকে ছেড়ে দাও তাহলে গোমরা হয়ে যাবে। তো রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতে, যারা রাসূলুল্লাহর নির্দেশ মতে কোরআন এবং রাসূলের আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইনকে আঁকড়ে ধরেছে কোরআনের পাশাপাশি, তাদেরকে বলা হয় শিয়া। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে পাশ কাটিয়ে কোরআনকে ধরেছে কিন্তু রাসূলের ইতরাত আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, তারা হচ্ছে অন্য মাযহাবের লোক। নামাজের ক্ষেত্রে সুন্নিদের সাথে আপনাদের নামাজের যে পার্থক্য রয়েছে, নামাজের মধ্যে সুন্নি আর শিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন আমরা যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন 17 রাকাত নামাজ পড়ি। তা আমরা যখন নামাজ পড়ি তখন আমরা যোহর নামাজের পরপরই আসর নামাজ পড়ি এবং মাগরিব নামাজের পরপরই ঈশান নামাজ পড়ি। তাহলে আপনার সহিহ মুসলিম, সহিহ তিরমিজি এসব কিতাবগুলোর মধ্যে একটা অধ্যায় আছে সালাতাইন, 2 নামাজ একত্রে পড়ার একটা অধ্যায়। ওখানে হাদিস রেওয়ায়েত রয়েছে যে তাবিঈ সাহাবী ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলো যে ইবনে আব্বাস, 2 নামাজ একাত্তর পড়ার সম্পর্কে আমাদেরকে হাদিস বলুন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় আমাদেরকে জোহরের পরপরই আসর পড়িয়েছেন এবং মাগরিবের পরপরই এশা নামাজ পড়িয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো জোহরের পরপরই আসর নামাজ পড়া এবং মাগরিবের পরপরই ঈশা নামাজ পড়া, কিন্তু একটি দেরিতে পড়লেও নামাজ হয়। কিন্তু সুন্নাত হচ্ছে আউয়াল ওয়াক্তে পড়া, যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়িয়েছেন মদিনায় থাকা অবস্থায়। সেক্ষেত্রে কি দিনে আপনারা 3 ওয়াক্ত নামাজ পড়ছেন, মানে 3 বারে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? হ্যাঁ, কিন্তু যে যোহর নামাজ পড়বে তার যোহর নামাজ শেষ হওয়ার সাথে সাথে আসর ওয়াক্ত হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। একটা কাঠের উপরে সিজদা করেন, এই বিষয়টার মধ্যে আসলে কি রয়েছে? বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, আর ইবাদত শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে যেভাবে লেখা আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। তো মানুষ যখন আল্লাহর জন্য ইবাদত করবে, নামাজ পড়বে, ইবাদতগুলো কোন পদ্ধতিতে করবে, বিশেষ করে যখন মানুষ নামাজে দাঁড়াবে নামাজটা কিভাবে পড়তে হবে, তো রাসূল বলছেন তোমরা নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তাহলে এখন মানুষ যখন নামাজের মধ্যে সেজদা করবে, সেজদাটা কোথায় করবে এ সম্পর্কে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মে সালমা, যখন তুমি নামাজে সেজদা করবে তখন তোমার পেশানিকে মাটির উপর স্থাপন করো। মাটির উপর যখন মানুষ পেশানিকে রাখে তখন সওয়াব বেশি হয়, আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে রাসূলের আহলে বাইতের মাধ্যমে যে আমাদের শিয়াদের যে ফেকায়ে জাফরিয়া ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, উনি তার ফেকাতে বলেছেন যখন মানুষ সেজদা করবে, যদি মানুষ কাপড়ের উপরে সেজদা করে, টাইলসের উপরে করে বা এই সিমেন্টের উপর করে, যেগুলো মানুষ সৃষ্টি করছে এগুলোর উপর যদি করে তা জায়েজ হবে না। তা সিজদা করবে মাটির উপর বা কাঠের উপর, এবং সব কাঠের উপর করলে চলবে না। যেই গাছের ফল আমরা খাই না ওই গাছের কাঠের উপর সেজদা করা যাবে, এগুলো জায়েজ আছে। আর সবচেয়ে বেশি সওয়াব হবে মাটির উপর সেজদা করলে। এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। এই যে টাইলসগুলো তো মাটি দিয়েই তৈরি করা, মানুষ বানিয়েছে, তা আল্লাহ তো বানান নাই, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন। সুন্নিদের মসজিদের আজানের ঠিক 10 মিনিট পর এই হসনি দালান বা ইমামবাড়ায় আজান হয়েছে। সেই আজানের পর এখানে নামাজ হয়েছে, প্রথমে মাগরিবের নামাজ, এরপর এশারের নামাজ, আর নামাজ শেষে এখন মুসল্লিরা ইফতারে বসেছেন। সেহরির সময় সুন্নিদের সাথে কতটুকু পার্থক্য থাকে আর ইফতারের সময় কত? এই সেহরির সময়টা সাধারণত 4 থেকে 5 মিনিট, বেশি একটা সময় থাকে না, কিন্তু ইফতারির সময়টাই অনেক পার্থক্য। নামাজের ক্ষেত্রে সুন্নিরা যখন নামাজ পড়ে সন্ধ্যায়, আমরা নামাজ পড়ি রাতের প্রথম অংশে, আমরা সন্ধ্যায় নামাজ পড়ি না, মাগরিব নামাজ আমরা সন্ধ্যাতে পড়ি না। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিস সলাতা তরফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তোমরা নামাজ পড়ো দিনের দুপ্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে। নামাজ ছাড়া আর কোন কোন জায়গায় আপনাদের সাথে সুন্নিদের সময়ের পার্থক্য রয়েছে? যেমন একটা পার্থক্য হচ্ছে যে আজ এখন আমরা রোজার মাসে যে দাঁড়িয়ে আছি, আমরা যখন রোজা রাখি, রোজার সময় আমরা সেহরি খাই আবার ইফতার করি। এই ইমামবাড়ায় মূলত হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যারা জান্নাতের যুবকদের সর্দার, যাদেরকে আমাদের নবীজি বলে গিয়েছেন, উনাদের প্রতিকৃতি মাজার এখানে আছে। তো এখানে ধর্মপ্রাণ মুসলমানরা উনাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসে, জিয়ারতে অংশগ্রহণ করে। এবং আপনি এই নিশানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, হাত উঁচু করে পরচাম দাঁড়িয়ে আছে, এগুলো হযরত আব্বাস যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই ছিলেন, ওনার সাথে সম্পৃক্ত আছে। কারণ দেখা গেল যে কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম মাথা নত করেননি, হাত উঁচু করেছেন। হযরত আব্বাসের 2 হাত কেটে ফেলা হয়েছিল, তারপরও তিনি এই ইসলামের এই পতাকা, ইসলামের এই নিশান, এই আলামকে উঁচু করে রেখেছিলেন, যা আজ পর্যন্ত সমুন্নত রয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 2 জন দৌহিত্র রয়েছেন তাদের প্রতীকী রওজা মোবারক, যেটিকে ওনারা জারি মোবারক বলেন। এখানে হযরত হাসান রাদিয়াতুল্লাহ আনহু, যিনি যাকে বিষক্রিয়ায় আসলে হত্যা করা হয়েছিল, তার যে প্রতীকী রওজা মোবারক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ কাপড়ে মোড়ানো রয়েছে। যেহেতু তাকে বিষক্রিয়ায় হত্যা করা হয়েছিল, তাই সেই সবুজ কাপড়ে তার প্রতীকী রওজা, এবং তার পাশে ইমাম হোসাইন রাদিয়াতুল্লাহ আনহু, যিনি আসলে কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই
যুদ্ধে তিনি প্রাণ হারিয়েছিলেন এবং সেই কারণেই কিন্তু প্রতীকীভাবে তাকে তার রওজাকে লাল কাপড়ে মোড়ানো রয়েছে। এছাড়াও আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আলাম রয়েছেন, এইগুলো আসলে সেই যুদ্ধ